Hello and welcome to WB Prep. Big breaking news. কি ব্রেকিং নিউজ? ব্রেকিং নিউজ, নীতিশ কুমার কিন্তু পদত্যাগ করেছেন। হ্যাঁ, একদমই ঠিক শুনেছো। বিহারের 10 বারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার কিন্তু পদত্যাগ করেছে। কিন্তু কি, কেন, কারণটা কি নীতিশ কুমারের পদত্যাগ করা? নীতিশ কুমারের পদত্যাগ করেছেন সেই পিছনে কিন্তু বেশ কিছু তথ্য জানতে পারা যাচ্ছে। তোমরা আশ্চর্য হবে জানলে যে নীতিশ কুমারের যে রাজনৈতিক জীবন সেটা কিন্তু অত্যন্ত, মানে কি বলবো, ঘটনা সমূহে ভর্তি। এবং নীতিশ কুমার যদি আমরা রাজনৈতিক জীবনটাকে একটু কাটাছেড়া করি, তাহলে নীতিশ কুমার কিন্তু 1974-75 ওই সময়টা করে কিন্তু বিখ্যাত রাজনীতিবিদ জয়প্রকাশ নারায়ণের সান্নিধ্যে আসেন এবং ওনার যে বিখ্যাত জনতা দল তাতে যোগদান করেন। আস্তে আস্তে তার রাজনৈতিক যে সঙ্গী বাড়তে থাকে, রাজনৈতিক জ্ঞান বাড়তে থাকে এবং তার সাথে কিন্তু তিনি সঙ্গী হিসাবে পান বিহার রাজনীতির আরো এক কুশীলব, আরো এক মহিরুহ লালু প্রসাদ যাদবকে। পরবর্তীতে নীতিশ কুমার 85-90 দশকে কিন্তু প্রথম নির্বাচনে জেতেন, তারপরে রেলমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। 2001 সালে 2001 সাল থেকে 2003 সাল ওই ফেজটার মধ্যে উনি কিন্তু নতুন করে জর্জ ফার্নান্দেজ এবং আরো কিছু রাজনীতিবিদ মিলে কিন্তু তৈরি করেন জনতা দল ইউনাইটেড, যাকে তোমরা সকলে চেনো জেডিইউ নামে। যেখান থেকে নীতিশ কুমার কিন্তু 2005 থেকে বিহারের মুখ্যমন্ত্রী হওয়া শুরু করেন এবং টানা 10 বার উনি লাস্ট এই কাল পর্যন্ত, আজ পর্যন্ত মুখ্যমন্ত্রী ছিলেন। কিন্তু পদত্যাগ কেন করলেন সেটার যে সব খবর শোনা যাচ্ছে, উনি কিন্তু রাজ্যসভায় জয়েন করতে চলেছেন। রাজ্যসভায় কিন্তু উনি জয়েন করতে চলেছেন। ইনি অবিলম্বে এই নিয়ে কিন্তু দেশ জুড়ে চাপানুতো শুরু হয়েছে এবং অলরেডি উনি কিন্তু রাজ্য রাজনীতির একটা, মানে ট্রেন্ডিং টপিকে কিন্তু চলে এসেছেন। অলরেডি ছিলেন সব সময়, কারণ বিহার প্রচুর পরিমাণে রিক্রুটমেন্ট করছে বিভিন্ন ক্ষেত্রে। বিহার আর এখন আগের বিহার নেই। এবং 2024 সালে নরেন্দ্র মোদীর যে সরকার গঠন হয়েছে, এনডিএ সরকার, তার কিন্তু একজন বৃহত্তম এবং গুরুত্বপূর্ণ শরিক কিন্তু নীতিশ কুমার, অপরজন চন্দ্রবাবু নাইডু। তো সেই নীতিশ কুমার কিন্তু বিহারের দীর্ঘতম, মানে লংগেস্ট সার্ভিং চিফ মিনিস্টারের কুর্সি ছেড়ে উনি কিন্তু রাজ্যসভার কুর্সির দিকে পা বাড়ালেন এবং অলরেডি নমিনেশন ফাইল করেছেন। এরকম রাজ্য রাজনীতি হোক বা অন্যান্য যে কোনো বিষয়ের খুচরো এবং টু দা পয়েন্ট ভিডিও দেখতে অবশ্যই ফলো করো ডব্লিউবি ব্রেক চ্যানেলকে।